এই যে দেখুন শীতকালের স্পেশাল রেসিপি হাঁসের মাংস ভুনা। এই যে দেখুন আমাদের তরকারিটা কত লোভনীয় এসেছে, চলুন বিস্তারিত আমরা দেখি। এই যে ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24। এই যে দেখুন আজকে আমাদের নিয়ে এসেছিলো পিকনিক করার জন্য, দুইটা হাঁস নিয়ে এসেছিলো। একটা তারা পিকনিক করবে আর একটা আমাদের জন্য নিয়ে আসা হয়েছে। এই যে দেখুন হাঁসটা কত সুন্দর দেখা যাচ্ছে। হাঁসটা কিন্তু এই যে এক একটার ওজন প্রায় 1 কিলোর থেকে একটু বেশি ছিল। এই যে হাঁসটা আমরা ভালো মতন পরিষ্কার করে নিয়েছি, নেওয়ার পর এই যে চুলার মধ্যে হালকা করে সেঁকে নিচ্ছি। এভাবে হাঁসটা সেঁকে নিলে কিন্তু পশমগুলো ভালো মতন বের হয়ে যায়। এই যে দেখুন হালকা করে সেঁক দেওয়া হচ্ছে, এটা বেশি পুরো হবে না, হালকা করে সেঁক দিলে মাংসটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। এই যে এবার আমি হাঁসটা ভালো মতন কেটে নিচ্ছি। শীতকালে কিন্তু হাঁসের মাংসটা সবাই অনেক পছন্দ করে, এই জন্য কম বেশি শীতকালের মধ্যে হাঁসের মাংসটা খুব বেশি আসা হয়। এই যে আমি হাঁসটা কেটে নিয়েছি, বেশি বড় কাটিনি, বেশি ছোট কাটিনি, মাঝারি করে সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনারা মন মতন কাটতে পারেন। এই যে আমি ধুয়ে নিয়েছি হাঁসটা। এবার আসেন রান্নার। আমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। যেখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। আমি আবার তেজপাতা দিয়ে দিচ্ছি, এখানে 5-6টার মতন পেঁয়াজ কুচি দিচ্ছি। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো মতন পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওই মশলাটার থেকে আমি দিব। আমি কিন্তু একসাথে ব্লেন্ড করেছি, সবগুলোর পরিমাণ একই রকম রেখে ব্লেন্ড করা হয়েছে। এই দেখুন আমার পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই যে আমি ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দেব। এখানে কিন্তু আদা রসুন পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। যেখানে আমি পরিমাণ মতন মশলা দিয়ে দিচ্ছি। এই যে আমি দিয়ে দিয়েছি এখানে অনেকগুলো, আমি এখানে প্রায় 3 চামচের মতন দিয়েছি। আমার মনে হয়েছে এখানে আরও কিছু লাগবে, এই জন্য আমি আবার একটু নিব। এই যে দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি একটা হাঁসটা ভুনা করে দিব, তারা সবাই রুটি দিয়ে খাবে। এই যে দেখুন আমি এখানে ব্লেন্ডারটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু ব্লেন্ডারটা ধুয়ে পানিটা দিয়ে দিলে কিন্তু অনেকটা ভালো হয়, মশলাটা বেস্ট হয় না। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচ। এবার আমি হলুদের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এই যে হলুদের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন হলুদের গুঁড়া দিচ্ছি। আমার মেয়ে খেলা করছে, এজন্য চিল্লাচিল্লি করতেছে। এই যে আমি এবার পরিমাণ ধনিয়ার গুঁড়োটাও 2 চামচের মতন নিয়েছি। নিয়ে যে আমি ভালো মতন মশলাটা কষাতে হবে। এই যে হাঁসের মাংসটা কিন্তু আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করে ঝোলটা রাখবো। এই যে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো মতন মশলাটা কষিয়ে নিব। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এই যে আমার দেবর তার বন্ধুদের সাথে পার্টি করবে, এই জন্য আমি হাঁসটা রান্না করে দিচ্ছি রুটি দিয়ে, তারা সবাই মিলে একসাথে রুটি দিয়ে খাবে। এই যে এবার আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এই যে আমি লবণ দিয়ে দিয়েছি, এখানে 1.5 চামচের মতন লবণ দিয়েছি। আর এবার আমি একটা হাঁসের মশলা, এই যে এখানে আমি হাঁসের মশলা নিয়েছি। এবার আমি হাঁসের মশলাটা দিয়ে দিচ্ছি। আমি সব দিব না, আমি এখানে অর্ধেকের মতন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু হাঁসের মাংসের রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়। যেভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছিল, সবাই অনেক পছন্দ করে অনেক মজা করে খেয়েছিল। এই যে দেখুন আমার একদম মশলাটা কষানো হয়ে গেছে। এই যে এখানে আমি আস্তা 3টা রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। আমি কিন্তু এখন ভালো মতন মাংসর সাথে মশলাটা ভালো মতন কষাবো। এভাবে কিন্তু কষালে কিন্তু যে কোনো মাংসের তরকারি অনেক মজা হয় খেতে। এই যে দেখুন আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মাংসটা কম লাগতেছে, কিন্তু অনেকটা মাংস হয়েছিল, প্রায় 1.5 কেজির মতন মাংস হয়েছিল। এই যে আমি ওসব ভুলে বলছিলাম 1 কেজি, কিন্তু 1.5 কেজির মতন মাংস ছিল এটার মধ্যে। হাঁসটার মধ্যে মাংস অনেক বেশি ছিল। এই যে দেখুন আমি ভালো মতন কষাচ্ছি।
এই যে দেখুন আমি এখানে হালকা একটু পানি দিয়েছি, 1 কাপের কম দিয়ে কিছুক্ষণ ঢেকে কষাচ্ছি। এভাবে কিন্তু ঢেকে ঢেকে মশলাটা কষালে কিন্তু অনেক মজা হয় খেতে। এই যে আমি প্রায় 10-15 মিনিট আমি কষিয়েছিলাম। এই যে আমি কিন্তু এখানে পানি দেই নাই, আমি অল্প একটু পানি দিয়েছিলাম, আর বাদ বাকি হাঁসের থেকে একটু পানি ছেড়েছে। এই যে দেখুন আমি অনেকক্ষণ টাইম নিয়ে কষাচ্ছিলাম। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে না কালারটা। এই যে এবার আমি এখানে পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি এক স্টিলের মগ একটা, ওইটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি 1 মগের মতন। এই যে আমি পানিটা দিয়ে এবার ঢেকে এবার মাংসটা আমি একটু সিদ্ধ করে নেব। এই যে দেখুন প্রায় 20 মিনিটের মতন, প্রায় 20-25 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি, আর ওদিকে আমি কষিয়েছিলাম প্রায় 15 মিনিটের মতন। এবার আমার মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এখানে, দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নামিয়ে নিব কিছুক্ষণ পরে। এই যে আমি ঝোলটা কিন্তু আরেকটু মাখা মাখা করব, যেহেতু রুটির সাথে খাবে। এই যে দেখুন আমার রান্না একদম শেষ। দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় খেতে, এভাবে রুটির সাথে ভাতের সাথে খেতে।